মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শিরক করেন তার আমল বাতিল হয়ে যাবে। তো হুজুরের আমল টিকবে? হুজুরের আমল টিকবে? হুজুর যদি 22 হাতের পাগড়ি পরে, আল খাল্লা পরে, জুব্বা পরে যদি হুজুর বক্তব্য দিতে আসেন আর হাতে যদি তাবিজ থাকে, তবু হুজুর আমল বাতিল। হুজুর আমল বাতিল। ও হুজুর, এই আয়াতগুলো চোখে পড়ে না? ও হুজুর, এই আয়াতগুলো চোখে পড়ে না? শুধু বলো বেটা আহলে খবিস, তুমি মনে দেখো বেটা ফেরেশতা কিভাবে বাটাম ফাটা করে তোমার কবরে। মনে দেখো একবার ফেরেশতা কিভাবে বাটাম ফাটাই। তুমি যে বলছো আহলে খবিস, মানে আমাদেরকে গাল দিচ্ছে আমরা নাকি আহলে খবিস। আমরা যদি আহলে খবিস না হই তাহলে তুমি আহলে খবিস বেটা। কথা মনে রেখো। তোমাকে বলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কাউকে কাফের বলেন, যদি কেউ কাউকে কাফের বলেন আর ওই লোকটা যদি কাফের না হয় তাহলে সে লোকটা নিজেই কাফের। কথা বুঝেননি? এখন যারা আমাদেরকে আহলে খবিস বলছে, এই লোকটার কথা অনুযায়ী আমরা যদি খবিস না হই, আহলে খবিস না হই, তাহলে সেই কি হলো? আহলে খবিস হলো। আর শ্রোতারা সবাই বলছে সুবহানাল্লাহ। তো এই মুরিদদেরকে বোকা বলবেন না তো কাকে বোকা বলবেন? বলেন, মুরিদকে বোকা বলবেন না তো কাকে বোকা বলবেন? ওই ঘটনার মতো বাংলাদেশের ঘটনাটা হচ্ছে যে তোমাদেরকে নামাজ পড়তে হবে না, তোমাদেরকে রোজা যাকাত সিয়াম কিছুই পালন করতে হবে না, শুধু আমার মুরিদ হয়ে যাও, আমি কিয়ামতের মাঠে নৌকাতে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। শুনেছেন বক্তব্য? শুনেছেন কি? নৌকাতে করে জান্নাত। শুনেননি বক্তব্য? ইউটিউবে যেরকম 2 মিলিয়ন 3 মিলিয়ন 40 মিলিয়ন ভিউ গো। শুনেননি? কত মানুষ শুনেছে, তার মানে বুঝতে পারছে কত মিলিয়ন মিলিয়ন ভিউ, বিলিয়ন ভিউ গিয়েছে, তার মানে বুঝতে পারেন না গোটা পৃথিবীর মানুষ শুনেছে। হুজুর বলছে যে তাদেরকে নিয়ে যাব আমি নৌকাতে করে। আচ্ছা বলেন দেখি, আপনার হুজুর যে নৌকাতে করে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তো কিয়ামতের মাঠে পানি থাকবে? হ্যাঁ, তো নৌকাটা চলবে কিভাবে এখন? জি, নৌকাটা চলবে কিভাবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? শ্রোতারা সবাই বলছে সুবহানাল্লাহ। এই জন্য বলছি, শ্রোতা তো মূর্খ আছেই, তার মুরিদ তো মূর্খ আছে, পীর তার থেকে ডবল মূর্খ আছে। নইলে এই বাক্য কি হিসেবে বলতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। এই ব্যবসা টিকবে না, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। তার জন্য বলছে না, মাজারে চাদর দেওয়া যায়, মাজারে সিজদা করা যায়, মাজারের কাছে কিছু চাওয়া যায়, মাজারে কিছু টাকা দেওয়া যায়, হাতে তাবিজ দেওয়া যায়, হাতে কালো ধাগা দেওয়া যায়। এই জন্য আপনার হুজুর বলেছে, যদি বলে দেয় যে এই কিছু দেওয়া যাবে না, তাহলে প্রতিদিন যে 20,000 40,000 60,000 1 লাখ 2 লক্ষ করে ইনকাম হচ্ছে ওই মাজার শরীফে, এই ইনকামটা আর আসবে না। আপনারা বুঝতে পারছেন কিনা বলতে পারি না, কিন্তু উর্দুতে একটা বাক্য আছে যে আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি। হ্যাঁ, আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি। একটু বুঝার প্রয়োজন মনে করেন, একটু চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হুজুরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, হুজুরকে আবার বলে যাচ্ছি, ও হুজুর, একটা আয়াত এরকম পেশ করেন, একটা হাদিসে নুসখা এরকম পেশ করেন, একটা কোনো রিয়াত পেশ করেন যে এই জায়গাতে বলা আছে মাজারে সিজদা করা যাবে, এই জায়গাতে বলা আছে মাজারে কিছু চাওয়া যাবে, এই জায়গাতে বলা আছে তাবিজ দেওয়া যাবে। আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এমন কোন মায়ের বেটা বলে না কেন, এমন কোন মায়ের বেটা বলে না কেন তাবিজ বাঁধা যায়, মাজারে সিজদা করা যায়? অসম্ভব কখনো নয়। মাজারে চাদর চড়া শিরক, মাজারে চাদর চড়া শিরক, মাজারে চাদর দেওয়া শিরক, এ কথাই চূড়ান্ত। আজকের পর থেকে ঘোড়াইপাড়ার মানুষকে তওবা করতে হবে, আজকের পর থেকে ফারাক্কার মানুষকে সবাইকে তওবা করতে হবে। তওবা করে বলতে হবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাজারের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। পারবেন না বলতে ইনশাআল্লাহ? কোনোদিন মাজারে মুরগি দিয়েছেন? দেননি? দেননি না? সত্যি বলছেন তো? ঘরে পড়ে নাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। যদি থাকে পরিবর্তন হন, এই মুরগি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই মুরগি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আপনি বিশ্বাস করুন। সম্মানিত দিনী ভাই, এখানে আমি আরও একটু পরে আসছি, তার আগে আরও একটি আয়াত মহান আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত নবী ও রাসূল এসেছেন, একটু আপনারা আমার দিকে তাকান, পিছনের যারা আছেন আমার কথা বুঝতে পারছেন ভাইরা, একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে যত নবী ও রাসূলগণ এসেছেন প্রত্যেক নবী ও রাসূলকে একই ওহী নাজিল করা হয়েছে। কি ওহী? লাইন আশরাকতা, আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল
বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। জরুরি এখানে একটি কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন, একটু আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে প্রত্যেকটা নবীকে একই আয়াত, একই হাদিস, একইভাবে ওহী করা হয়েছে। ওহীটা কি? লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, তাহলে আপনারও আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। জরুরি এখানে একটি কথা, আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ আপনি যদি শিরক করেন তো আপনার আমল কি হবে? বাতিল হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? কে মুহাম্মদ সাল্লাম? বিশ্ব নবী, আমাদের নবী, সারা পৃথিবীর নবী। একাধিক সহিহ হাদিসে তিনি বলছেন, আনা সাইয়্যিদ ইবনে আদম, আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার, আমি আদম সন্তানের সর্দার। লা তাখরা ফিহি, তবে মনে রেখো এতে আমার কোনো অহংকার নেই। আমি যে আদমের নেতা, আমি যে আদম সন্তানের লিডার, এতে আমার কোনো অহংকার নেই। সামান্য চেয়ারম্যান হয়ে গেলে পার মাটিতে ঠেকে না, তখন আকাশে চলে শুধু পা। হ্যাঁ, আর যদি ওই গ্রাম্য যারা দায়িত্ব, তাদের কি বলে? মেম্বার। জাযাকাল্লাহু খায়রান। মেম্বারের পদ যদি পেয়ে যায়, তাহলে ওর অহংকার, ওর নিচেকার পরিবার লোক আর মানুষই মনে হয় না তার কাছে। যিনি সারা পৃথিবীর নেতা, তিনি বলছেন লা ফখরা ফিহি, এতে আমার কোনো অহংকার নেই। আমি আদমের ছেলে মেয়ে জানিয়ে দিতে চাইছি, আমি আদম সন্তানের সর্দার। এত বড় একটা নবীকে, এত বড় একটা মানুষকে, এত বড় একটা রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল, আপনার আমল বাতিল, আপনার আমল বাতিল। এবার আপনি বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শিরক করেন তার আমল বাতিল হয়ে যাবে, তো হুজুরের আমল টিকবে? হুজুরের আমল টিকবে? হুজুর যদি 22 হাতের পাগড়ি পরে, আল খাল্লা পরে, জুব্বা পরে যদি হুজুর বক্তব্য দিতে আসে আর হাতে যদি তাবিজ থাকে, তবু হুজুর আমল বাতিল, হুজুর আমল বাতিল। ও হুজুর, এই আয়াতগুলো চোখে পড়ে না? ও হুজুর, এই আয়াতগুলো চোখে পড়ে না? শুধু বলো বেটা আহলে খবিস, তুমি মনে দেখো বেটা ফেরেশতা কিভাবে বাটাম ফাটা করে তোমার কবরে। মনে দেখো একবার ফেরেশতা কিভাবে বাটাম ফাটাই। তুমি যে বলছো আহলে খবিস, মানে আমাদেরকে গাল দিচ্ছে আমরা নাকি আহলে খবিস। আমরা যদি আহলে খবিস না হই, তাহলে তুমি আহলে খবিস বেটা, কথা মনে রেখো। তোমাকে বলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ কাউকে কাফের বলে, যদি কেউ কাউকে কাফের বলে, আর ওই লোকটা যদি কাফের না হয়, তাহলে সে লোকটা নিজেই কাফের। কথা বুঝেননি? এখন যারা আমাদেরকে আহলে খবিস বলছে, এই লোকটার কথা অনুযায়ী আমরা যদি খবিস না হই, আহলে খবিস না হই, তাহলে সেই কি হলো? আহলে খবিস হলো। এই আপনার বক্তা বলছে যে শবে বরাতের রোজা কেউ যদি না করে, শবে বরাত কেউ যদি পালন না করে, তাহলে সে নাকি মুসলমানই থাকে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর বিদ্যা বুদ্ধি কি আছে? ও হুজুর, আপনার কথা আমি কপি করে বলছি, আপনি একটু মনে রাখিয়েন। আপনাকে এই উদ্দেশ্যে বলতে চাইছি, আপনি খুব বক্তব্যের স্টেজে মঞ্চে জোরালো গলায় বলতে পারেন যে শবে বরাত পালন যারা করে না তারা মুসলিম নয়। এইভাবে জোরালো কণ্ঠে আপনার হুজুর বলছে, যদিও তাকে আমি আলেমই মনে করি না, তাকে একেবারে জালেমের থেকে বেশি খারাপ মনে করি আমি। ও মানুষই নয়, বলে নাকি যে শবে বরাত পালন না করলে নাকি মুসলমানই থাকে না। হ্যাঁ, বক্তব্য শুনেছেন কি কেউ কোনোদিন? শবে বরাত পালন না করলে নাকি মুসলমান থাকে না। এই হুজুরকে বলছি, ও হুজুর 3 পাতা পড়েছেন, আপনাকে বলছি, আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এমন একটা কথা পেশ করেন, নুসখা পেশ করেন যে শবে বরাত পালন করা যাবে। পেশ করেন, আমাকে দেখান। আমি সামনের বছর থেকে ইনশাল্লাহ শবে বরাত পালন করবো ইনশাল্লাহ। আর যদি নুসখা পেশ করতে না পারেন, কোন রেওয়াত পেশ করতে না পারেন, তাহলে এই নীতিকে বাতিল করতে হবে। এই নীতিকে বাতিল করে দিতে হবে। হুজুর আপনি একটু পড়াশোনা করিয়েন। আপনি ঠিকই গাল দিয়ে বলতে পারেন, অমুক ভাষায় গাল দেন, আমি তো সেই ভাষায় গাল দেবো না আপনাকে। কিয়ামতের মাঠে হিসাব নিকাশ আপনার সাথে বাকি আছে, আপনি মনে রাখিয়েন। আপনাকে আবার বলে যাচ্ছি, একটু পড়াশোনা করে জাতির সামনে কথা বলার চেষ্টা করিয়েন, একটু পড়াশোনা করে জাতির সামনে বক্তব্য রাখার চেষ্টা করিয়েন। আপনি যেইভাবে বক্তব্য দিয়েছেন যে কেউ যদি শবে বরাত পালন না করে তাহলে সে মুসলিম নয়। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে যদি আমরা এবার মুসলিম হই আর উনি বললেন মুসলিম নয়, তাহলে এখন কে আসলে মুসলিম নয়? যিনি বললেন
যিনি এখন বললেন আমরা মুসলিম নই, আর আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে এখন আমরা মুসলিম থেকে বাদ হলাম না, যে বলেছে সে বাদ হলো, সে বাদ হলো। তোর এই হাদিসটার জ্ঞান আছে? জ্ঞান থাকলে তো বলতো না যে কাফের কখন কাকে ফতোয়া দেওয়া যায়, কাফের কখন কাকে বলা যায়। ও বারবার শুধু আহলে হাদিসকে দেখে রাগ করে। কেন রাগ করে জানেন? আহলে হাদিস শুধু হক কথা বলে, তোদের মতো মাজার পূজা করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো শবে বরাত পালন করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো কোরআন খানি করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো কবরে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে না। আহলে হাদিস হক কথা বলেন, তোদের মতো বাড়ি উদ্বোধন করার সময় কোরআন তেলাওয়াত করে না। আহলে হাদিস হক কথা বলেন, তোদের মতো এই বেদাতীদের মতো কবরের কাছে গিয়ে কিছু চাইতে পারে না, তার নাম আহলে হাদিস। এরাই মূলত আহলে হাদিস। যারা কবরের কাছে কিছু চায় তারা বেদাতি মুসলিম, তারা মুশরিক মুসলিম, তারা বেদাতি মুসলিম। আপনার হুজুরকে বলে দিন ভালো করে, আমি আপনার সাথে শত্রুতা করতে আসিনি। আপনার হুজুরের ব্রেন খোলার জন্য বলতে চাইছি, নীতি পরিবর্তন করতে বলেন। নীতি পরিবর্তন করতে বলেন, ফতোয়া ফেরত নিতে হবে যে আহলে হাদিসরা যদি শবে বরাত পালন না করে তারা মুসলিম নয়, এ কথা ফেরত নিতে হবে। কথা বুঝতে পারেন না? কথা ফেরত নিতে হবে। আপনাকে আবার বলে যাচ্ছি, তবে মনে রাখেন হুজুরকে এখানে বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি যদি শিরক করেন তো আপনার সব আমল বাতিল হয়ে যাবে। হুজুর একটু আয়াতটার দিকে লক্ষ্য করিয়েন, আমাদের নবীর আমল যদি বাতিল হয়ে যায় তো আপনার আমল বাতিল হয়ে যাবে। টিকবে না, আমল বাতিল হয়ে যাবে। একটা কথা বলি, শিরকের বিষয় যখন বিষয় দিয়েছেন, একটা কথা না বললে আর মুখকে সামলাতে পারছি না। আমি এই কথাটা প্রায় জায়গাতে বলি, বিশেষ করে যখন শিরকের বক্তব্য থাকে আমার। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করবেন, কথাটা দিয়ে খেয়াল করবেন। নদিয়ার নবদ্বীপ জায়গা বলে কেউ চিনেন? নবদ্বীপ ধাম, তাই না? নবদ্বীপ ধামে বক্তব্য ছিল, বক্তব্য দিতে গিয়েছি। আপনারা আহলে হাদিস তো? সবাই আহলে হাদিস? আলহামদুলিল্লাহ, সব আহলে